আমাদের দেশে স্বাধীন হওয়া 78 বছর হয়ে গেল, কোনো পরিবর্তন হয়নি সেরকম, আমার চোখে হয়নি। তবে কিছু পরিবর্তন হয়েছে, যেটা হলে আগে মানে ইংরেজরা যে জায়গাটা নিয়েছিল সেটা এখন রাজনৈতিক নেতারা নিয়েছে। আজকে আমি একটা সকালে ঘটনা দেখি, মানে ঝাড়খণ্ডের, তো মানে সত্যি চোখ থেকে আমার জল চলে এলো। এরকম অনেক ঘটনায় দেখে থাকি, কিন্তু আজকে আমি ভাবলি যে ভিডিওটা করবই। তো ব্যাপার হইলো, এক গরিব বাবা মা তার ছোট বাচ্চাকে নিয়ে হাসপাতালে গেছিল। যাওয়ার পরে সেই বাচ্চাটা দুদিন পরে মারা যায়। তো মারা যাওয়ার পরে তারা ঘর আনার জন্য অ্যাম্বুলেন্স গাড়ি মানে কোনো সুবিধাই পায়নি। মানে গরিব লোক, টাকা পয়সা নাই, আর টাকা পয়সা ছাড়া বলছে কোনো কাজ হবে না, আর নাই তো সেই নেতার সঙ্গে ফিল্ড থাকা চাই, তবে তো কাজ হবে। তো ব্যাপার হইলো, ওই হাসপাতালে যে সকল আরো রুগীর আত্মীয় স্বজন ছিল, এমন মানে তাদের আসার জন্য বাসার ভাড়াটুকুও ছিল নাই, যা ছিল চিকিৎসা করে টুকটাক ফুরাই গেল। গরিব লোকের তো আর তেমন কোনো ধন থাকে নাই। তো সেই মানে হাসপাতালের লোক গিলে কিছু চাঁদা আদায় করে সেই লোকটাকে দিল। আর সেই লোকটা একটা থলি কিনে ওই নিজের ছেলেটাকে থলির ভিতরে নিয়ে বাসা করে ঘর আসিছে। তো মানে সত্যি আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, যেখানে লাখ টাকা সকালে চা খায় এক কাপ, সেইখানে 3 বেলা কিছু শ্রেণীর মানুষ খেতে পায়নি। এরকম অবস্থা। তোমরা একবার মনে মনে ভাবে দেখো, নিজের ছেলের যদি এরকম হয় আর তার বাবা মাকে যদি এইভাবে আনতে হয়, তো কি মানে কি অবস্থাটা হবে। আর সেইখানে রাজনৈতিক নেতাদের কথা কি, যে ওই পার্টি আমাকে বদনাম করার জন্য এই করছে, আর এই পার্টি আমাকে বদনাম করার জন্য এই হচ্ছে। কোনো ভুল হলে তো এই ইউয়াকে দোষ দিবে, আর উয়াকে দোষ দিবে। তো এটাই আমাদের এখন চলছে। এইবারে বলুন, আপনারাই বিবেচনা করে আমি কি কিছু ভুল বললি?